শোন 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 চিঠি পাল, তোকে উত্তর দিতে এলাম। পরশুর ভিডিও আমি তো দেখি, কিন্তু সেভাবে তোর ভিডিওটা দেখিনি। আজকে দেখে আমার মাথা তো গরম হয়ে গেল। স্নান করে এসেছি, দেখ ঠান্ডা লাগছে না। তোর ভিডিও দেখে আমার না ফুল মাথা গরম হয়ে গেল। তুই কি করবি রে আমাদের প্রীতমের? কি করবি? আমিও দেখতে চাই। আমি কেন, আমরা সব দিদিরা দেখতে চাই, ঠিক আছে? আর বনমোষ, থ্যাংক ইউ বনমোষ, তোমার ভিডিওটা দেখে না চিঠি পাল জানতে পারলো আমাদের প্রীতমের 3 নাম্বার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ বনমোষ বাসন মাজছিল তো, আর একটু কথা ফেলছিল, সব খেয়ে এসেছিল যারা, সেই জন্য আমাদের চিঠি পাল জানতে পেরেছে। আমি তো বনমোষকে বলেই দিয়েছি, তুই বাসন মাজতে গেছিলিস বলেই তো জানতে পেরেছিস প্রীতমের বিয়েটা। তুই কি বললি চিঠি পাল? তুই প্রীতমকে 10টা বিয়ে অবধি দেখি ছাড়বি না, 10 নাম্বার বিয়ে করলেও তুই ছাড়বি না। প্রীতম বিয়ে করলে তোকে টপকাতে হবে। কে রে তুই? কে তোকে টপকাতে হবে? তোর ওই তো ছিনার মেয়ে একটা, ঠিক আছে, ওই তো তার বাহার বাহার দেখে তো একবারে প্রীতম তো যাক নিয়ে এসে না ভালো করে রেখেছিল, বুঝলি? আর তোদের তো সেটা সহ্য হলো না। আইবুড়ো নামটা গুছিয়ে দিয়েছিস মেয়ে, এইবার মেয়েকে নামিয়ে দিয়েছিস ব্যবসাতে, তাই না? আইবুড়ো থাকলে যদি পেটে বাচ্চা চলে আসতো তাহলে তো তোর বদনাম হতো, মেয়েরও বদনাম হতো। তাই প্রীতমের সঙ্গে বিয়ে দিয়ে আইবুড়ো নামটা গুছিয়ে ফেলেছিস। আর 9 বছর বয়সে যখন পালিয়েছিল ওটা যা ধামা চাপা দিয়ে দিয়েছিস, কিন্তু আবার রিটার্নটা উঠে আসছে। জেল খাটা আসামির মুখে কত বড় বড় কথা। প্রীতম বিয়ে করলে তোকে টপকাতে হবে, চিংকি পালকে টপকাতে হবে গো। শোনো শোনো শোন, তোর কথাটা অকার না, যে এমনি করিস না, দেখেই বোঝা যায় তুই কোথাকার জিনিস, ঠিক আছে? তুই কি করবি? তোর মেয়ে খুঁত হয়ে গেছে কেন? 9 বছর বয়সে যখন পালিয়েছিল তখনই তো খুঁত হয়ে গেছিল তোর মেয়ে। হ্যাঁ, তো প্রীতম কেন খুঁত করবে? তোর মেয়ে যখন 9 বছর বয়সে পালিয়েছে, শোনো, চিংকি পালের মেয়ে যখন 9 বছর বয়স পালিয়েছিল না, তখনই খুঁত হয়ে গেছে। এখন এসে প্রীতমের দোষ দিতে, প্রীতমের খুঁত করে দিয়েছে। প্রীতম হবি, প্রীতম খুঁত করে দিয়েছে তোর মেয়েকে। তোর মেয়ে তো অ্যাকচুয়ালি খুঁত খুঁত না। এখনো দেখ, এখনো দেখ স্বপন কি করছে, মানে তোর বর কি করছে তোর মেয়ের সঙ্গে। দেখ দেখ, তোর বরই বলেছিল প্রীতমকে তো ও মেয়েকে না 6 মাসও রাখতে পারবে না। স্বপন ঠিকই বলেছিল একটা কথা, বুঝলি? স্বপন পাল ঠিক কথা বলেছিল, কিন্তু সে তো জানে 9 বছর বয়সে পালিয়েছিল, ওখানে গিয়ে অমনি করে এসছে। স্বপন কথাটা পারফেক্ট বলেছিল। তুই তোর মেয়ের দোষ থাকতে এসছিস। হ্যাঁ, প্রীতম খুঁত করে দিয়েছে। 3 নাম্বার বিয়ে কি করে করছে? শোন শোন, আমি আজকে কথা বলছি। প্রীতমের 10 নাম্বার বিয়েতে চিংকি পালকে নতুন বউকে বরণ করতে ডাকবো আমরা, ঠিক আছে? 10 নাম্বার বিয়েতে, 3 নাম্বার না, একদম টপকে যে প্রীতমকে 10 নাম্বার বিয়ে দেবো, দিয়ে তোকে ডাকবো বরণ করতে। আসবি প্রীতমের বউকে বরণ করতে, ঠিক আছে? কি করে কি করিস একবার দেখবো। তাহলে তোর আবার এত বড় বড় কথা। ওকে ডাকবো নতুন বউকে বরণ করতে, দেখবি আর জ্বলবি। প্রীতমের 3 নাম্বার বলে দিচ্ছিস তোরা, 4 5 6 7 8 9 এগুলো দেবো না, একদম তোকে 10 নাম্বারে যাবো, ঠিক আছে? তোকে ডাকবো প্রীতমের বউকে বরণ করতে, ঠিক আছে? তোকে বরণ করাবো ভাবছি। তোর মতো নচ্ছার নটি মেয়েকে যদি বরণ করাই না, তাহলে প্রীতমের ওই সংসারটাও নষ্ট হয়ে যাবে। তোদের মতো মানুষের ছায়া যদি প্রীতমের জীবনে পড়ে, গেছে আপদটা বাঁচা গেছে, আপদটা গেছে না বাঁচা গেছে। নাটক মারছে নাটক। হ্যাঁ, ওর পাশে দাঁড়াবো, ঠিক আছে? কি করিস একবার দেখবো, জেল খাটাবি না কি খাটাবি দেখবো। আর সবাই মিলে যদি তোদের বাড়িতে যায় না, ধরে বার করে খেলাবো, ঠিক আছে? 3 মাস জেল খাটা আসামি। তুই আমার কি জেল খাটাবি? নিজেই তো 3 মাস জেল খাটা আসামি। এটা প্রমাণ তুই করতে পারবি? তুই ভিডিও করে বলতেও পারবি না। কেঁচো ঘুরতে কেউ তো বেরিয়ে যাবে, কেন বলতো? কেউ তো এসে তখন কামড়াবে কামড়াবে, বুঝলি? কামড়াবে। তুই তো জানিস আমি 3 মাস জেল খাটা আসামি, তাই জন্য তো মুখটা চুপ করে আছিস। আর গাজার ব্যবসা তোদের, বড় বড় কথা তোদের মুখে না মানায় না, ঠিক আছে? প্রীতমের এই যে একটুখানি ছুঁয়ে দেখা, তারপর দেখাবো। আরে বনমোষ, আর কোনো ইয়ে পাচ্ছিস না? প্রীতমের কোন চারটে চলে এসেছিস? অকাত তো তোর ওইটুকুই। যখনই প্রীতমকে নিয়ে না নিয়ে ভিডিও করলে তো হবে না, প্রীতমকে নিয়ে ভিডিও করবি তবে তো কমিউনিটিতে উঠবি, তাছাড়া তো উঠাইও না। তো চিংকি পাল, ঠিক আছে? তোর দিদি রে দিদি, সত্যি সত্যি, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই বন্ধুরা। ওই 10 নাম্বার বিয়ে করলে নাকি, 10 নাম্বার অবধি করলে নাকি প্রীতমকে আমাদের চিংকি পাল কি টপকাতে হবে গো। বিশ্বাস কর, 3 নাম্বার বিয়েতে না তো মেয়েকে বললো না রে। আহারে, দেখছি দেখছি তারা, দেখছি আবার নতুন করে আরেকবার বিয়ে দেবো, যে তোর মেয়েকে পাত পেরে খাওয়াবো, তোকে তোর ফ্যামিলিটাকে আর বনমোষের গোষ্ঠীটাকে খাওয়াবো, ঠিক আছে? পাত পেরে এসে খেয়ে যাবি, ঠিক আছে? আর পাতাগুলো ফেলে যাবি, ঠিক আছে? আর এই বনমোষ, তুই একদিন বলেছিলিস না আমাদেরকে দেখতে পেলে নাকি তুই কি করবি? তো কালকে না, শোন না, আমি তোর বাড়ির আশেপাশে যাচ্ছি, ঠিক আছে? তোকে ওখানে যে আমি জানাবো, আসবি কিন্তু। তোর অকাতটা আমি দেখতে চাই, আমার অকাত আমি দেখিয়ে দেবো তোর এলাকায় যে। আর তোর অকাতটা কিন্তু তুই দেখাবি, ঠিক আছে? অবশ্যই তোর বাড়ি যাবো না, কালকে যাচ্ছি, ঠিক আছে? আমার সামনে আসবি, তোর অকাত দেখতে চাই, তোর কত বড় লেভেল, ঠিক আছে? তোর লেভেল দেখতে আসবো, লেভেল, লেভেল নয়, তোর লেভেলটা দেখতে আসবো, ঠিক আছে? লেভেল আসবি, বলে গেলাম। না আসলে না ভিডিও করে রামপ্যাট খেলাবো, তোকে জানিয়ে দেবো আমি, চিন্তা নেই। তো চলো বন্ধুরা, একটা বাই বাই করে আবার আসছি।